লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ১০৫ জন যাত্রী নিয়ে যাত্রা করা একটি কাঠের নৌকা ডুবে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইটালির কোস্টগার্ড এবং বেসরকারি উদ্ধারকারী সংস্থার যৌথ অভিযানে এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, লিবিয়ার তাজাউর শহর থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লিবিয়ার তেলের খনি বোরি অয়েল ফিল্ড থেকে মাত্র ১৪ নটিক্যাল মাইল উত্তর পূর্বে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সাগরের উত্তাল ঢেউ এবং অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে তাদের কাঠের নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। জার্মান উদ্ধারকারী সংস্থা সি ওয়াচের পাঠানো ভিডিওতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌযানের অংশ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেকেই। ইটালির কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো দা রিগো জানায়, উদ্ধার অভিযানটি লিবিয়ার কোস্টগার্ডের সমন্বয়ে পরিচালিত হয়। এতে একটি ইটালীয় এবং একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজ অংশ নেয়। নিউ ইয়র্ক টাইমস জানায়, জীবিত উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। উদ্ধারকৃতদের ইটালীয় ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। নিখোঁজদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলেও জানান উদ্ধারকারী সংস্থাগুলো। এদিকে নিখোঁজ ৭০ জনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত থাকলেও জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। তবে অনুসন্ধানকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ লিবিয়া ও তুরস্ক উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেন। ভূমধ্যসাগরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে ধরা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৪ মাসেই সাগর পাড়ি দিতে গিয়ে ৭২৫ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অকাল মৃত্যু ঠেকাতে ইউরোপীয় দেশগুলোকে আরও মানবিক ও নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের জোর দাবি জানিয়েছেন মানবিক সংস্থাগুলো। বিপজ্জনক এই রুটটি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটবে বলে সতর্ক করেছেন তারা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।